হ্যালো এভরিওয়ান। তো আজকে ছিল 25শে বৈশাখ। তো বুনু স্কুলে ছিল প্রোগ্রাম। তো এদিকে মাও ভোর 5টার সময় আমাদের সাথে সাথে উঠে গেছে। তো সবসময় আমি ক্যামেরা অন করে এদিকে মা একটু মুখ গোমরা করেছিল। যাই হোক, পরে বললাম ওরকম মুখ গোমরা করে থেকে একটু হাত দেখো। পরে মা অনেক কষ্টে হাত দেখালো আর বুনু ব্রাশ করছিল। তো যাই হোক, তারপরে আমিও একটু আমাকে দেখিয়ে নিলাম। তো এই দেখো, এদিকে বুনু ব্রাশ করছে আর আমি বসে আছি, কেন কি ওকে আমি রেডি করাবো তাই। তো যাই হোক, তো ফুলফিল রেডিটা আমি দেখাতে পারিনি। আর তারপরে বুনুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আর মা চলে যাচ্ছিলাম বুনু স্কুলে টোটোতে করে। তো মাকে বলছিলাম একটু হাত দেখিয়ে নিতে, তো মা একটু হাত দেখিয়ে নিল। তো যাই হোক, এইভাবেই আমরা গুটি গুটি পায়ে তো না, টোটোতেই হচ্ছে নিজেদের গন্তব্যস্থলে চলে গেছিলাম। পরে মাকে বললাম এবার একটু ভালো করে দেখাও। তো আমি আর মা চলে যাচ্ছিলাম বুনুর স্কুলে। তো আমাদের কালী মন্দিরটা একটু দেখিয়ে নিলাম, খুব সুন্দর কালী মন্দিরটা। তারপর বুনু স্কুলে চলে আসে। আর সত্যি কথা বলতে আমার এটা ফার্স্ট টাইম ছিল বুনু স্কুলে যাওয়া। মা আর বাবা অনেকবার ওর স্কুলে গেছে, কিন্তু আমার যেয়ে ওঠা হয়নি, তাই আমার এটা ফার্স্ট টাইম। তো ঢুকেই আমি বললাম যে এত বড় স্কুল, এত বড় এরিয়া নিয়ে আমি এখানে আসলে পরে তো হারিয়েই যাবো। তো মাকে ওটাই বলছিলাম আর ব্লগ করছিলাম। তো মা খুব হাসছিল। আর দেখো বুনুদের বাসগুলো খুব সুন্দরভাবে লাইন বাই লাইন সব দাঁড়িয়ে আছে। তো কত, আর সবথেকে বেশি যেটা ভালো লেগেছে স্কুলটার মানে চারিপাশে এত গাছ, এত গাছ। পরে প্রোগ্রাম শুরু হয়ে গেছিল। তো যাই হোক, তো তোমরা একটু ওর নাচটা ইয়ে করো, উপভোগ করো। তো খুব সুন্দর। আর আমার বোনকে হচ্ছে পুরোপুরি আমি সাজিয়ে দিয়েছিলাম। তো অনেক অপেক্ষা করার পর ওর নাচটা আসলো। তো আর একটা প্রবলেম হয়েছিল ওদের স্কুলে, সেটা হলো যে ওদের হচ্ছে পরপরই না কারেন্ট চলে যাচ্ছিলো। সেরকম জেনারেটরের ব্যবস্থা ছিল না, শোনা যাচ্ছিল না। আমরা অনেকটাই ধীরে ধীরে গেছিলাম, অনেকটা পিছনে সিট পেয়েছি। তো খুব সুন্দরভাবে নাচটা হয়েছিল আর প্রত্যেকেই খুব সুন্দর নাচ করেছিল। মানে বুনুদের স্কুলে আর সবাই খুব সুন্দর পারফরমেন্স করেছিল। একটা নাটকও হয়েছিল, নাটকটাও খুব সুন্দর হয়েছিল। আর বুনুদের নাচটাও ভালো হয়েছিল। আর দেখো, আমি ভিডিও করছিলাম দেখে কে যেরকম বাবা হাত দেখাচ্ছিলাম, খুব অকওয়ার্ড টাইপের লাগছিল হাতটা দেখে। তো যাই হোক, তো বুনুদের না অনেকগুলো নাচ হয়েছিল, মানে ভাগে ভাগে নাচটা হয়েছিল। খুব সুন্দরভাবে আয়োজন করেছিল প্রোগ্রামে। খুব ভালো লেগেছিল যে একটা ছোট্ট অনুষ্ঠান খুব সুন্দরভাবে উদযাপন করেছে। 164তম রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে সেলিব্রেট করেছে, খুব ভালো লাগলো। যাই হোক, আর তোমরা পরে আমি ফটো পাঠিয়ে দেবো তোমাদেরকে। তো তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে ওর সাজটা। সবাইকে বলছিল, আমাকে ওর স্কুলের প্রত্যেককে কোথায় বলেছিল ওর সাজটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, তারপর আমি সারাদিন পর খাওয়া দাওয়া করে দোকান থেকে বাড়ি ফিরছিলাম। আর দেখো, আমার মুখটা দেখলেই বুঝবে যে আমি কতটা ক্লান্ত। সত্যি খুব ক্লান্ত ছিলাম, কিন্তু ক্লান্ত হলে হবে না। আমার বাড়িতে যাওয়ার পরে আমাকে অত্যাচার করার জন্য আরেকজন চলে আসছিল আমাদের বাড়িতে। এর তো অত্যাচার আমাকে করতে হবে। দেখো, আমি বেশি শাসন করছিলাম। দেখো, বুনুর তোয়ালা দিয়ে আমাকে হাত বেঁধে রাখছিল, পুরো হাত লাল করে দিয়েছিল, অনেকক্ষণ বেঁধে রাখছিল। পরে আমি ঘুষি দেখাচ্ছিলাম আর ওর ডান্স করছে, ও আমার সাথে এরকমই করে। পরে বলছিলাম যে আমাদেরকে এতক্ষণ বেঁধে রাখছিল, এখন আমাকে তুলো। তো যাই হোক, তারপরে এরকম খুনসুটি হয়ে যাওয়ার পর ও বাড়ি চলে যায়। আর বাড়ি তো না, যা বলবো, ওর গন্তব্যস্থলে চলে যাচ্ছে। তারপরে দেখো, রাত্রিবেলা আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো রবীন্দ্র জয়ন্তীটা আমাদের সারাদিন খুব ভালোই কেটেছিল। আর আমাদের চোখ মুখের অবস্থা দেখো, এমনিতে তো আমি আরও কালীচরণ হয়ে গেছিলাম। তো যাই হোক, তো তোমাদের এই রবীন্দ্র জয়ন্তীর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, বাই বাই। আজকে পর্যন্ত